ঢাকা বাংলাদেশের রাজধানী ও সবচেয়ে বড় শহর। দ্রুত বর্ধমান একটি মেগা সিটি। একদিকে যেমন একটি প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির ধারক, অন্যদিকে আধুনিকতার ছোঁয়াও এখানে প্রত্যক্ষ। দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম ও গতিশীল মহানগরী হিসেবে খ্যাতি রয়েছে এই শহরের। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটির ইতিহাস খুবই পুরনো। আসলে ঢাকা শহরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। মুঘল আমলে এই শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। ঢাকা শহরের যানজট একটি দীর্ঘদিনের জটিল সমস্যা। বাড়ন্ত জনসংখ্যা, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, অপরিকল্পিত শহরায়ন এবং অন্যান্য কারণে এই যানজট আরও জটিল হয়ে উঠছে। ড্রোন ভিউতে আমরা আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি ঢাকা শহর, সাথে চমকপ্রদ তথ্যসহ অসাধারণ কিছু চিত্র আছে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই জটিল সমস্যার সমাধানে সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই উড়াল পথটি ঢাকা শহরের উত্তর দক্ষিণ অংশকে সংযুক্ত করে যানজট কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্থলপথের উপর নির্মিত হওয়ায় নিচের সড়কে চলাচলকারী যানবাহনগুলোর সাথে এটির কোনো বাধা নেই, ফলে যানজট অনেকটাই কমবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মানুষ তাদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো একটি উচ্চতর স্তরে নির্মিত সড়ক, যা সাধারণত শহরের মধ্যে দিয়ে যায় এবং স্থলভাগের যানজট কমাতে সাহায্য করে। বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যানজটের ভোগান্তি কমাতে এই ধরনের সড়ক নির্মাণের চেষ্টা চলছে। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকা শহরে নির্মিত হচ্ছে। এই প্রকল্পটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা শহরের যানজট নিরসন করা এবং যাতায়াত ব্যবস্থাকে দ্রুততর করা। বাংলাদেশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে আসছে। আশা করা যায় এই প্রকল্পগুলি সফল হলে ঢাকা সহ দেশের অন্যান্য শহরের যানজট নিরসনে সহায়তা করবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান ঢাকা শহরের চিত্র সত্যিই এক চমকপ্রদ দৃশ্য। দেখলে মনে হবে এটি বিশ্বের ধনী এবং সবচেয়ে অভিজাত কোনো এক দেশের রাজধানী। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বরাবরের মতো অসাধারণ একটি ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এক সময়ের শান্ত নগরী ঢাকা আজকাল আধুনিকতার ছোঁয়া নিয়ে উচ্চতল ভবন, অফিস কমপ্লেক্স এবং বিশাল শপিং মলের সমাহার। এই পরিবর্তনের ফলে ঢাকা এখন বিল্ডিংয়ের নগরীতে পরিণত হয়েছে। ফ্লাইওভার, উড়াল সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অভিজাত্যের কি নেই এখানে। বিশেষ করে ঢাকা এয়ারপোর্টের দিকে তাকালে চোখ কপালে উঠবে। কুড়িল থেকে উত্তরা হয়ে আবদুল্লাপুর পর্যন্ত ব্যাপক পরিবর্তন। শহরের মধ্যে মহাখালী বাস স্ট্যান্ড থাকলেও ওই এলাকার আমূল পরিবর্তন চোখে পড়ে না বললে ভুল হবে, কারণ পরপরই মগবাজার, মৌচাক, ফ্লাইওভার বেশ নজর কাড়ে মানুষের। যাই বলি, ঢাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরে আসছে। এতে শহরের জনসংখ্যার চাপ বাড়ছে এবং যানবাহনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। ঢাকার রাস্তাঘাট ও সেতুগুলি বর্তমান জনসংখ্যা ও যানবাহনের চাপ সামলাতে পারছে না। ঢাকায় গণপরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়, ফলে বেশিরভাগ মানুষ নিজস্ব গাড়ি ব্যবহার করে, যা যানজটের প্রধান কারণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টসে লিখে যাবেন। এতটুকু অনুরোধ আপনাদের কাছে রইল আমার। ঢাকা মেট্রো রেল বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় একটি বিপ্লবী পরিবর্তন এনেছে। এই আধুনিক গণপরিবহন ব্যবস্থা দেশের রাজধানীকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করে তুলেছে। মেট্রো রেলের মাধ্যমে ঢাকাবাসীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছে। মেট্রো রেল ঢাকা যানজটের সমস্যা মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেট্রো রেলের মাধ্যমে যাত্রীরা কম সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছে। মেট্রো রেল পরিবেশ বান্ধব একটি পরিবহন ব্যবস্থা। এটি বায়ু দূষণ কমায় এবং শব্দ দূষণও কম হয়। ঢাকা মেট্রো রেল বাংলাদেশের প্রথম মেট্রো রেল সিস্টেম, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি শহরের যানজট নিরসন এবং জনগণের চলাচল সহজতর করার লক্ষ্যে নির্মিত হচ্ছে। তবে এই প্রকল্পের নির্মাণ খরচ নিয়ে জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা রয়েছে। ঢাকা মেট্রো রেল নির্মাণ শেষ হলে শহরের যানজট নিরসনে এবং জনগণের চলাচল সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে বিশেষজ্ঞ মহল আশা করছে। এটি শহরের অর্থনীতির বিকাশ এবং পরিবেশের উন্নয়নেও সহায়তা করবে। ঢাকা নগরীর সবুজ পরিবেশ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। ঢাকা নগরীর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন শহর, নতুন নতুন ভবন, সড়ক নির্মাণের জন্য প্রচুর গাছ কাটা হচ্ছে। কয়েক বছর আগের সবুজের চিত্র ছিল সবুজের মতো, কিন্তু ঢাকা নগরীর সবুজের পরিবেশ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। ঢাকা নগরীর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন ভবন, সড়ক নির্মাণের জন্য প্রচুর গাছ কাটা হচ্ছে। কয়েক বছর আগেও সবুজের যে চিত্র ছিল, কিন্তু সেই চিত্র পাল্টে যাচ্ছে খুব দ্রুত। মতিঝিলের পাশে কমলাপুর রেল স্টেশন হলো বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র এবং দেশের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1968 সালে নির্মিত কমলাপুর রেল স্টেশনটি দেশের আধুনিক স্থাপত্যের একটি উদাহরণ। এর সুন্দর নকশা এবং বিশাল আকার এটিকে ঢাকার একটি ল্যান্ডমার্ক করে তুলেছে। এই স্টেশনটি দেশের রাজধানীর প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। সায়দাবাদ কমলাপুর থেকে ফ্লাইওভার গুলিস্তান যাত্রাবাড়ির দিকে ব্যাপক উন্নয়ন। কমলাপুর রেল স্টেশনটি দেশের সবচেয়ে বড় রেল স্টেশন। এখানে একসাথে হাজার হাজার যাত্রী আসা যাওয়া করতে পারে। বর্তমানে কি অসাধারণ দৃশ্য ঢাকা শহরের, সত্যি প্রাণ ভরে যায়। ঢাকার কুড়িল মোড়ে অবস্থিত কুড়িল ফ্লাইওভার শহরের যানজট নিরসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানবন্দর, সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে অবস্থিত এই ফ্লাইওভারটি ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল নতুন শহরের যোগাযোগ স্থাপন করেছে এবং এই অঞ্চলে যানবাহনের চলাচল সহজ করেছে। কুড়িল ফ্লাইওভার নির্মাণের ফলে কুড়িল মোড়ে যানজটের পরিমাণ অনেকখানি কমেছে। কুড়িল আসলে আপনাকে এত অসাধারণ লাগবে, মনে হবে আপনি অন্য কোনো উন্নত কোনো দেশের রাজধানীর বুকে হাঁটছেন। কারণ এই কুড়িল ফ্লাইওভারে অনেকগুলো ফ্লাইওভার একসাথে ক্রস হয়েছে, যার ফলে আপনি যদি না বোঝেন, না জানেন, তাহলে আপনি এই কুড়িল ফ্লাইওভার ব্যবহারই করতে পারবেন না। কারণ কোন ফ্লাইওভার উঠলে কোন জায়গা নামছে, কোথায় তার র্যাম নামছে, আপনি কোন দিকে যাচ্ছেন আর কোন ফ্লাইওভার ব্যবহার করবেন, এই বিস্তারিত আপনাকে অবগত থাকতে হবে। না হলে আপনি কুড়িল ফ্লাইওভার ব্যবহার করতেই পারবেন না। আপনি খিলগাঁও থেকে উঠে আপনি নামবেন মহাখালী, আপনি ভুল পথে যেতে পারেন বাড্ডার দিকে, এরকম এলোমেলো হতে পারে। আপনাকে আমরা অনুরোধ করব আপনি কুড়িল ফ্লাইওভার সম্বন্ধে জেনে আপনি কুড়িল ফ্লাইওভার ব্যবহার করবেন। এই এলাকাতে না আসলে আপনি আসলে বুঝবেন না এই কুড়িল ফ্লাইওভার যে কি একটা অবস্থা, এখানে কোনটা কোন দিক দিয়ে নামছে, কোনটা কোন দিক থেকে উঠছে, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মানে একটা একটা মানে ম্যাসাকার একটা জায়গায় কুড়িল ফ্লাইওভার। অবশ্য জানলে কিন্তু খুব সহজ, এই ফ্লাইওভার ব্যবহার করা খুবই সহজ জানলে। যাই হোক, আর কি আর সময় নিচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত।